এই গরমের মধ্যে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে পরিপাটি করে নিলাম। সঙ্গে হাজব্যান্ডের বাইরের কাজে কিংবা ভুট্টার কাজে সাহায্য করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও। সংসারের কাজের পাশাপাশি কিন্তু আমরা যে ভুট্টা শুকিয়েছি, ভুট্টা ঝরিয়েছি, ওই সব কিছুই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো ভুট্টার কাজে আজকে কমপ্লিট হলো, সম্পূর্ণ কমপ্লিট করেই ফেলেছি একদিনেই। কিন্তু রাত দিন ধরে একটানা একরকম খেটে খাটুনি করে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিয়েছি। কারণ বারবার ওই একই কাজ করতে যেন না হয়, সেইভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো খুব সকালে উঠেছিলাম, খুব সকালে উঠে কিন্তু খুব তোড়জোড় করে কাজে লেগে পড়েছি, কারণ আজকে অনেক কাজ করে নিতে হবে। তো হাজব্যান্ডকে যাতে সাহায্য করতে পারি তার হাতে হাতে, সেইভাবেই কিন্তু আমি সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো মেয়ে আছে বিছানার উপরে, মেয়ে খুব জ্বালাতন করছে, কারণ সে মোবাইল দেখবে। তো ওই ক্যাট দেখে শুধু, শর্ট ভিডিও ক্যাটগুলো, তো ওইগুলো দেখবে, সেই কারণে কিন্তু বায়না ধরেছে আর আমার পিছে লেগেছে। তো ওকে আমি কিন্তু থামিয়ে রেখে বিছানাটা করে নিলাম। আর কালকের কাপড় চোপড় ছিল, অনেকগুলো কাপড় কাচা ধোয়া করেছিলাম, আর এইরকমভাবে কিন্তু সব দিন করেই থাকি। তো ওই রকমভাবেই কিন্তু করেছিলাম, ওইগুলোই কিন্তু ভাঁজ করে আগে গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর মুছেও নেবো, তারপরে কিন্তু আমি রান্না বান্নাটা খুব তাড়াতাড়ি করে সেরে নেব। তারপরে চলে যাব ছাদের উপরে, কারণ ভুট্টা শুকাতে হবে, নাড়াচাড়া করতে হবে, সেই কারণে কিন্তু আমি ঝটপট সংসারের কাজগুলো কমপ্লিট করছি। তো অন্য কাজ করলেও কিন্তু সংসারের কাজ থাকেই, সংসারের কাজ না করলে কিন্তু উপায় নেই। তো সংসারের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু আমি চলে যাব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও আর শুক্রবারের দিনের ভিডিও। তো বুধবার দিন কিন্তু ভুট্টার কাটার কমপ্লিট হয়েছে। তারপর বৃহস্পতিবার সকাল সকাল কিন্তু ভুট্টার ট্রাক্টরে করে নিয়ে চলে এসেছে। তারপরে কিন্তু বৃহস্পতিবার দিন চলে গিয়েছে, যেমন তেমনভাবে। তারপর কিন্তু বৃহস্পতিবার রাতটা কিন্তু খুব মূল্যবানভাবেই কিন্তু আমাদের কেটেছে, কারণ দিনের বেলায় হাজব্যান্ড কিন্তু পাবে না, দোকানে থাকবে, এখানে ওখানে মাল নিতে যেতে হবে, কি করতে হবে না করতে হবে, দিনের বেলায় কিন্তু সময় হয়ে ওঠে না। সেই কারণে কিন্তু রাত্রিবেলায় কিন্তু সব কাজ কমপ্লিট করে নিয়েছে। তো যাকে দিয়ে করাবে সেও কিন্তু দিনের বেলায় শুয়ে পড়েছে বা বলেছে যে আমি রাতের বেলায় কাজটা করে দিব, কারণ সেই কিন্তু গ্রামেরই, তো ওকে দিয়ে আমাদের সব কাজ করায়, যা আমাদের টুকিটাকি কাজ হয় তাকে দিয়েই করায়। সে কিন্তু আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেয়। তো সেই কারণে সেই বলেছে যে তার সুবিধা মতো যে আমি রাত্রিবেলায় কাজগুলো করে দিব, কারণ দিনের বেলায় প্রচণ্ড রোদ। তো রোদে গরমে কিন্তু আমি এইসব কাজ করতে পারবো না, সেই কারণে কিন্তু সেই ডিসিশন নিয়েছে যে রাত্রিবেলায় সে করে দেবে। তো বৃহস্পতিবার রাত্রিবেলায় কিন্তু রাত 3টে ভোর আমাদের কাজ করে দিয়েছে। তো হাজব্যান্ড আর আমার ভাই আর উনি ছিল, আর আমি
রাত্রি 12টার মধ্যে কিন্তু রান্না বান্না করেছি। 12টা থেকে 1টা পর্যন্ত রান্না বান্না করেছি তাদের খাওয়া দাওয়ার জন্য। তো সেইগুলো আর ভিডিও শ্যুট করিনি, কিন্তু শুক্রবারের দিন কিন্তু তারপরের দিন মানে শুক্রবারের দিনটা মাথায় নিয়ে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে শুরু করেছে, যে পরের দিন তো শুক্রবার রয়েছে। তো রাত 3টে ভোর সম্পূর্ণ কাজ কমপ্লিট করে রেখে দিয়েছে। তারপরে কিন্তু 6টার মধ্যে আবার উঠে পড়েছি। 6টার আগেই কিন্তু আমাদের আবার ভুট্টা মাড়াও হয়ে গিয়েছে, আবার থ্রেসার এসে কিন্তু ভুট্টা মাড়া হয়ে গিয়েছে। তারপরে ছাদে উঠি কিন্তু আমরা মেলেও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ওই ভুট্টার গাছগুলো কিন্তু পালা করে নেব, সেই কারণে কিন্তু সেইভাবে হাজব্যান্ড আর উনি কিন্তু কাজে লেগে পড়েছে। তো একটু দূরে আছে ভুট্টার গাছগুলো, ওগুলো এনে কিন্তু পালা করে নেবে। তো এখন আমি কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো সেইভাবে কিন্তু রাত জেগে কাজগুলো করে নিয়েছে, কারণ হাজব্যান্ড বলল যাই হোক ভালোই হলো যে একটা দিন রাত খাটলে কিন্তু কিছু হয়ে যাবে না, কারণ দিনের বেলায় তো সময় হয়ে ওঠে না, সেই কারণে কিন্তু মানে রাত্রিবেলায় কিন্তু কাজগুলো কমপ্লিট করে ফেললো। কারণ বেশি নয়, যেটুকু আমাদের জমি ছিল সেইটুকুই চাষ করেছিল, সেখানে ভুট্টা হয়েছে কিন্তু ভালোই হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতেই আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এতে খুব ভীষণ ভালো হয়েছে, আমরা ভীষণভাবে খুশি। তো এখন আমি তাদের জন্য কিন্তু রান্না বান্না করে নিয়েছি। একে তো শুক্রবারের দিন, তো আবার নামাজ পড়তে যেতে হবে, তো সেই কারণেই কিন্তু আমি রান্না বান্নাটা 12টার আগেই কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। তো এখন আমি রান্না বান্না করব। তো আজকে নিয়ে এসেছে পোলট্রির মাংস, আর এখানে হবে রান্না মানে কচু আলু পাতলা ঝোল করব, আর চিকেনটা কিন্তু কষা করে রাখবো। তো একটা লেগ পিস এনেছে, তোমাদের দেখালাম, সেটা কিন্তু ছেলেকে দিয়ে পাঠাবো, সেই কারণে কিন্তু তার জন্য এনেছে। তো ওই জন্যই কিন্তু ওটা আমি একটু তোমাদের দেখালাম। ছেলে ভীষণ ভালো খায়, লেগ পিস খেতে চায়, বিরিয়ানির সাথে শুধু বলবে লেগ পিস চাই। তো সেই কারণে কিন্তু তার জন্য ওটা মাথা রেখে কিন্তু হাজব্যান্ড আবার নিয়ে এসেছে। তো আমরা সেই রকমভাবে পোলট্রির মাংস খাই না, কারণ হাজব্যান্ড খেতে দিবে না, কিন্তু আমি কিন্তু ভীষণ ভালো খাই, আমার ভীষণ ভালো লাগে ছেলে আর আমি। তো আমাদের কিন্তু মাঝে মধ্যে এনে দেয়, কিন্তু একদম খুব আনবে না, মাঝে মধ্যে আনবে। তো এইভাবেই কিন্তু এখন আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি চলে যাব ছাদে। মানে এদিকে রান্না বান্না করছি আর একবার করে কিন্তু ছাদে ভুট্টা মানে নেড়ে আসছি, যে যাতে করে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। কিন্তু ছাদ বড় তো অনেক দূর দিয়েই, আর কম ভুট্টা মানে দূর থেকেই কিন্তু ভুট্টাটা মেলে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু ভুট্টা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। আর প্রচণ্ড হারে কিন্তু রোদ হচ্ছে, আর এই রোদের গরমে মানে এইভাবে কিন্তু হাজব্যান্ড তাকে নিয়ে কাজ করছে। তো আমি একটু হালকা হাতে একটু সাহায্য করলাম, মানে ছাদে গিয়ে কিন্তু ওই ভুট্টার গাছগুলো মানে হাজব্যান্ডকে ওই মানে যাকে নিয়ে কাজ করে সেই দিচ্ছে, আর ওর কাছ থেকে মানে হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমি নিয়ে আবার রাখছি এদিকে, মানে একসাথে গুছিয়ে নিয়ে কিন্তু আগেও উপরে উঠিয়ে নেবে, তারপরে তখন পালা করে নিয়ে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মানে আমার তো কাকাতো ভাই ভুট্টা নাই, তাকে বলা হয়ে গিয়েছে, সেই কিন্তু এসে ভুট্টাটাও নিয়ে যাবে। তো আমাদের আজকেই কিন্তু একদিনে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিল, কারণ হাজব্যান্ডের তো সময় নেই, সময় হয়ে ওঠে না, সে আর অন্য মানে বেশি দিন যদি মানে দীর্ঘদিন ধরে একটাই কাজ করতে পারবে না, কারণ তার অন্য কাজ আছে। তো সেই কারণেই কিন্তু ওইভাবেই কিন্তু সময় বের করে রাত দিন একটানা পরিশ্রম করে খেটে কিন্তু কাজটা কমপ্লিট করে নিল। তো আমাদের ভুট্টা কেমন হয়েছে দেখো, মানে ভালোই হয়েছে।
আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মাশাআল্লাহ, এতেই আমরা অনেক অনেক খুশি। তো নিজের উপার্জনের টাকায়, নিজের পরিশ্রমের খাটার টাকায় কিন্তু জমি কিনে জমিতে ভুট্টা চাষ হয়েছে। তো আনন্দটা কেমন লাগে, ভীষণ আনন্দ পেয়েছি, খুব মজা করেছি আর খুব ভালো লেগেছে। তো এইভাবে যাতে এগিয়ে যেতে পারে আমার হাজব্যান্ড, সবাই দোয়া করো। আর এভাবে যাতে মানে হাজব্যান্ড ভালো থাকে, খুশি থাকে, এটাই মানে আমি চাই সব সময়ের জন্য। তো এখন হয়তো এইভাবে মানে ভুট্টার গাছগুলো কিন্তু আমার হাজব্যান্ডকে ধরিয়ে দিচ্ছে, আর এইভাবে উঠিয়ে নিয়ে কিন্তু একসাথে কিন্তু পালা করে নেব। আর যাকে দিয়ে আমরা কাজ করাই সেই এসেছে, তার সঙ্গে কিন্তু তার দুটো মেয়ে এসেছে, তারাও আমার হাতে হাতে কিন্তু অনেক কাজ করে দিয়েছে। সেইভাবেই কিন্তু আমি আজকে তাদের জন্য রান্না বান্না করে নিয়েছি, মানে বড় হাঁড়িতে দেখতে পেলে রান্না করলাম, বেশি করে ভাত রান্না করেছি, আর সাথে মাংস আর কচু আর আলুর তরকারি নিয়ে তাদের খাওয়াবো। আর সকালবেলায় কিন্তু খাওয়া হয়েছে শসা, সব কিছু খাইয়েছি, সাথে তারা কিন্তু ছোট, কিন্তু তাও অনেক কিছু ওই ভুট্টা মেরে যে ইগুলো হয় সেগুলো কিন্তু উঠাতে আমার সাথে অনেক সাহায্য করেছে। সেই কারণে হাজব্যান্ড বলল যে তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই দিই, কারণ তারাও অনেক কাজ করলো। ছোট ছোট মেয়েরা, মানে তার বাবা এসেছে, তখন তারাও কিন্তু চলে এসেছে, যা বাবা ভক্ত। তো যাই হোক, এইভাবেই কিন্তু হাজব্যান্ড আর এখন উনি কিন্তু কাজগুলো পালা গুছিয়ে নিচ্ছে, মানে এটা করে নিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এটা করতে করতে কিন্তু আমাদের সন্ধ্যা লেগে গিয়েছিল, মাগরিব আজান শেষের পরেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়েছিল। তো ভুট্টা কিন্তু তাও ভুট্টা জমা করে দিয়েছে, আবার পালা গুছিয়ে দিয়েছে, অনেক কাজ করেছি। কিন্তু তার সাথে কিন্তু মেয়ে খুব জ্বালাতন করছিল, সেই কারণে মেয়েকে কিন্তু মোবাইল দিয়ে থামিয়ে রেখেছি, থামিয়ে রেখে কিন্তু আমরা কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আর ভয়েস দিচ্ছি দিনের বেলায়, সেই কারণে কিন্তু ভয়েস দেওয়ার সময় অনেক নয়েজ আসছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও, কিছু মনে করো না। কারণ দিনের বেলায় ভয়েস দিচ্ছি, চারদিক থেকে নয়েজ আসছে, জয়েন্ট ফ্যামিলিতে যেটা হয়। তো সবাই কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।